লং ট্যুরের জন্য কিন্তু এইসব বাইক সত্যি অ্যাডভেঞ্চার ট্যুরার। তো হাইওয়ে এবং বলতে পারেন সিটি দুটোর জন্য একদম পারফেক্ট কম্বিনেশন। গুড আফটারনুন ফ্রম আমাদের বাড়ি আমাদের ছাদ। আজকের ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে যাচ্ছি। আজকে একটা বাইক বুক করতে যাচ্ছি, কোন কোম্পানির বাইক, কী বাইক সেটা সমস্ত আপনাদের দেখাবো, কিন্তু একটু সাসপেন্স নিয়েই নয়, দেখুন কি আর করবেন। অনেকদিন পর কিন্তু মোটো ব্লগিংয়ে ফিরে এলাম, বেশ ভালো লাগছে অনেকদিন পর ফিরে এসে। আসলে কিছু কারণ আছে যার জন্য আমি ফিরতে পারছি না, সেই কারণটা নয় আপনাদের আমি একদিন পরে বলবো। তো যাই হোক, সেগুলো অন্য কথা। এখনকার যে কথাটা সেটা বলি। একটা বাইক বুক করতে যাওয়া, একটা বাইক কেনা মানে বেশ কিন্তু একটা আনন্দের ব্যাপার, মানে আমাদের পরিবারের মতো ছেলেদের কাছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু আবার 3 বন্ধু বা 3টে পরিবার কিন্তু একসাথে আবার এই একটা খুশির মুহূর্তে সামিল হতে যাচ্ছি। তো একটা বাইক কেনা ব্যাপার, তো আমরা 3 জন না থাকলে কি আর সেটা ভালো লাগে বলুন না। তো তাই আর কি 3 জনে মিলে যাব। তো সৌগতদা, আমি আর অমিত। প্রথম জনের সাথে মিট হয়ে গেছে, সৌগতদা, বৌদি, এই যে মিমি। তো তুই সরি, ওর নামটা আমি নিতে চাই না, অমিত। বলছো বাপকে নিয়ে বস। হ্যাঁ, অমিত আসছে পরে, একটু সময় লাগবে, ওর রান্না বান্না করে কাজ বাজ মিটিয়ে আসবে। তো আমরা এখন মিট করে নিয়েছি, আমাদের একটা কাজ আছে, সেই কাজটা আগে করে নেবো, করে টোরে নিয়ে তারপরে বাইকের দোকানে। শাহজাহানের পরে অমিত জাহানের নাম। আচ্ছা আচ্ছা, বাইক যে কেনা হচ্ছে সেটা কিন্তু সাসপেন্সে আছে, মানে কী বাইক, কোন কোম্পানির বাইক, কার জন্য বাইক, সব কিছু সাসপেন্সে আছে। সেটা তাই জন্য সবাই এখন চুপচাপ। তার থেকে দেখবেন সাইকেল কিনছে, হতেও পারে, না হওয়ার কিছু নেই। আমরা এসে গেছি কিন্তু বাইকের দোকানে, দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে দোকান, এই হচ্ছে শোরুম। বুঝতেই পারছেন তাহলে আমি কোন বাইকের বা কোন কোম্পানির কথা বলেছি। বাইকটা বুঝতে পারেননি হয়তো, কিন্তু কোম্পানিটা হয়তো বুঝে গেছেন। চলুন বাইকটাকে পার্কিং করি আমাদের। এই যে ভাই এসে গেছে, অমিত ভাই। আজকে একটা আনন্দের দিন, আজ আর অন্যরকম মজা হবে। চলুন ভিতরে যাই। এই যে অমিত কিন্তু টেস্ট রাইড নিচ্ছে, দেখে নিন কোনটা বাইক। বুঝতেই পারছেন আমি আর সাসপেন্সার রাখতে পারলাম না আপনাদের। এই হচ্ছে বুলেট 350। ও বলছে তুই আমার সাথে চ, আমাকে ওর সাথে এখন যেতে হবে। নিউট্রালে নেই, স্টার্ট করে দেবো। এই যে স্টার্ট হচ্ছে এটা। অ্যাকচুয়ালি বাইকটা কিনছে কিন্তু অমিত, আমি নই। 1 ডাউন 4 আপ। মোটো ব্লগিং অদ্ভুত এক ব্যাপার। চলো, হ্যাঁ চলো, তুমি বাড়ি যাচ্ছ। কেমন লাগলো রে? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এবার আমার চালানোর পালা, ভাবলাম আমিও একটু টেস্ট রাইড নিয়ে নিই। হচ্ছে নিউট্রাল হয়েছে, ফুল ক্লাচ, হ্যাঁ হয়ে গেছে। ও দারুণ দারুণ। আমার হান্টারের থেকে কিন্তু একটু কমফোর্টেবল বলতে পারেন, যেহেতু এটা আপরাইট পজিশনে আছে। আর হান্টারটা কি হয়, একটু লিন হতে হয়।
আর আমার অভ্যেস হয়ে গেছে, যেহেতু হান্টারের লিভার একটাই গিয়ারের, তো সেখানে আমি পা আর কি ওপর নিচ করে করি, আর এখানে দুটো লিভার আছে, তো আমি এটাতে পা ঢুকিয়ে সেই উপরে গিয়ার আপ করছি। আর এই গাড়িটার আমি কোনো তার আগে একটা বলে দিই কথা, আমি কিন্তু কোনো রিভিউয়ার নই, তো যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আর এই গাড়িটার 20 bhp আছে পাওয়ার, আর নিউটন মিটার টর্ক হচ্ছে 27। তো হাইওয়ে এবং বলতে পারেন সিটি দুটোর জন্য একদম পারফেক্ট কম্বিনেশন। বেশ ভালো লাগছে কিন্তু আমার, আর খুব কমফোর্টেবল। আমি আরেকটা টেস্ট রাইড নেবো বাইকের, আমি দেখে আমার আর কি ভালো লাগছে আর কি, মানে না নিয়ে থাকতে পারলাম না, সেটা হচ্ছে হিমালয়ান। বলো। হিমালয়ানের টেস্ট রাইড অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, কিন্তু আর নেওয়ার হয়ে ওঠেনি। হঠাৎ করে অনেকের দৌড়াতে একটু সুযোগ পেয়েছি, নিয়েই নি। আরে গায়ের উপর উঠে আসছিস কেন, এ কি রে? লং ট্যুরের জন্য কিন্তু এইসব বাইক সত্যি অ্যাডভেঞ্চার ট্যুরার, একদম লং ট্যুরের জন্য। সিক্স গিয়ার আছে, আবার 6টা গিয়ার। এখান থেকে ইউটার নিনি বল। দারুণ ফিলিংস কিন্তু, একদম উঁচু মনে হচ্ছে সেই একেবারে মানে এসইউভিতে বসে আছি এরকম একটা ফিলিংস। না এই তো পা পড়েছে, দেখ ফ্ল্যাট ফুট। আমার হাইট ওই 5 সাড়ে 9 মতো, তো আমার কিন্তু ফ্ল্যাট ফুটই আছে। কিন্তু জানি না হিমালয়ানের দুটো সিট ভেরিয়েন্ট আছে, দুটো সিট ভেরিয়েন্ট মধ্যে হাইটের কথা আমি বলছি। একটা কত 805 না 820, একটা 835 নাকি, আমার ঠিক সামথিং ডিজিটটা মনে নেই। তো এটা কি সিট হাইটে আছে আমি সেটাও বলতে পারবো না। তো যাই আছে না কেন আমি পা পাচ্ছি, ফ্ল্যাট ফুটই হচ্ছে, অসুবিধা হচ্ছে না। মনে হচ্ছে একটা হাতির উপরে বসে আছি, ভালো হাইট আছে। আবার শোয়ার সাসপেনশন আছে, কিন্তু এটা মনোশকার সাসপেনশন, মানে সাসপেনশনটা দারুণ। কিন্তু আমি হান্টারের যে সাসপেনশনটা দেখেছি তার থেকে ফার বেটার, অনেক অনেক বেটার। হ্যাঁ অবভিয়াসলি হবে না কেন, হান্টারের প্রাইসটা দেখুন আর এটার প্রাইস দেখুন, দুটোর মধ্যে তফাৎ আছে না। কিন্তু টার্নিং রেডিয়াস কিন্তু হান্টারের মতো নয়, যেহেতু ওটা কম্প্যাক্ট গাড়ি, মানে কম্প্যাক্ট বাইক, তো ওটার টার্নিং রেডিয়াসটাও বেশি আর কি, মানে খুব তাড়াতাড়ি টার্ন নিয়ে নেওয়া যায়। এটা টার্নিং রেডিয়াসটা অতটা ভালো নয়, বড় বাইক না, স্বাভাবিক। হিমালয়ানের কত বিএইচপি, কত নিউটন মিটার টর্ক আমি জানি না, জেনে নেবো। জানি না তো কি হয়েছে, জেনে নেবো। লম্বা চওড়া গাড়ি, না চালাতে পারবে না, হাইওয়েতে গেলে হাইওয়ের রাজা। ভাই বুকিং ডান। কেমন লাগছে রে? দারুণ, ভালো লাগে। বাইক বুকিং হয়ে গেছে, এবার একটা নতুন রাইডের একটা প্ল্যান হচ্ছে আর কি। তো সেই প্ল্যানটা হোক, আপনাদের কিছুদিন বা জানাবো, কিছুদিন পরে জানাবো কোথায় রাইড করছি, বা যখন রাইড করব তখন তো দেখতে পাবেনই। তো তাই আজকের ভিডিও এখানেই শেষ, আবার আপনাদের সাথে দেখা এর পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।